আমরা এই মুহূর্তে আছি বেহালা অভ্যুদয় ক্লাবে। এই ক্লাবের কালী পুজো 31 বছরে পড়ল। এবারে এই কালী পুজোর থিম হচ্ছে নারী শক্তি, এবং প্রথমেই যেটা আমি দর্শকদের দেখাতে চাই, এনারা খুব সুন্দরভাবে নারী শক্তি আমাদের ভারতবর্ষকে কিভাবে উন্নয়ন ঘটাচ্ছে তা সেটাই তুলে ধরেছেন। যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেখা যাচ্ছে যে ইংরেজদের বিরুদ্ধে যে সমস্ত মহিলারা ভূমিকা নিয়েছিলেন, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে যারা ভূমিকা নিয়েছিলেন তাদের এখানে শো করা হয়েছে, তাদের দেখানো হয়েছে। তারপরে আসি কৃতি, যারা হচ্ছে মানে মহিলা ভারতবর্ষের প্রথম আকৃতি যেমন তুলে ধরা হয়েছে, প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী। দেখুন পরপর আমি হয়তো এত নাম বলতে পারবো না, এত সুন্দরভাবে তারা মানে তুলে ধরেছেন। যেমন আছেন আইপিএস অফিসার কিরণ বেদি, জানেন কিরণ বেদির নামটা সারা ভারতবর্ষে জানে, কিরণ বেদি। লাইলা শেঠ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। এরকম তুলে ধরা হয়েছে নারী শক্তিকে, কিন্তু তুলে ধরা হয়েছে। দেখছেন দুদিকে মণ্ডপের দুদিকে কিন্তু নারী শক্তিকে তুলে ধরা হয়েছে, যে তাদের কাজ বিভিন্ন সেক্টরে তাদের যে কৃতিত্ব সেটাকে তুলে ধরা হয়েছে। যেমন একদম যদি আসি বর্তমান যুগে দেখা যাবে, দেখুন এখানে তুলে ধরা হয়েছে, দেখুন পাপিয়া মাইতি ব্যবসায়ী, সুকন্যা মাঝি চাকুরিজীবী। ঠিক এইরকম বর্তমান জেনারেশনের মহিলারাও তারা কীভাবে নিজেদের উন্নয়ন করেছেন, তাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সেগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাইবো, ট্যাক্সি চালক জসবীর কাউর, দেখুন সেটাকেও তুলে ধরা হয়েছে। অর্থাৎ বিভিন্ন পেশার মহিলাদের তারা যেভাবে তাদের জীবন জীবিকা রোজগার করে, এবং তার মধ্যে তাদের যে নারী শক্তিকে যেভাবে তারা জাগিয়ে তুলেছেন সেইটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। বাস চালক বসন্ত কুমারী। ঠিক এবারে আসি যেমন বিনোদন দুনিয়ায় যারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, দেখুন তার একটি এখানে তাদের যে ছবিগুলো এখানে শো করা হয়েছে, দেখা হয়েছে। খেলাধুলায় যে সমস্ত মহিলারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাদের তুলে ধরা হয়েছে। মহাকাশ অভিযানে যারা অংশ নিয়েছেন, পাহাড় অভিযানে যারা অংশ নিয়েছেন তাদের এখানে তুলে ধরা হয়েছে। যেমন হচ্ছে কল্পনা চাওলার নামটা কিন্তু সারা ভারতবর্ষ না সারা পৃথিবী জানে, যে সেই মহাকাশচারী, তাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ছন্দা গায়েন, যে ছন্দা গায়েন কিন্তু পাহাড় অভিযানে গিয়ে এখনও হারিয়ে গেছেন, তাকে খুঁজে পাওয়া যায়নি, সেই ছন্দা গায়নও কিন্তু তুলে ধরা হয়েছে। বাচেন্দ্রী পাল, এটা দেখছেন সবাইকে যদি বলেন যে এখানে দেখুন লেখনী যারা লিখে, কবি সাহিত্যিক, তাদের তুলে ধরা হয়েছে। নবনীতা দেবসেন, মল্লিকা সেনগুপ্ত কবি, তেমনি তুলে ধরা হয়েছে আপনার আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, সকলকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ নারী শক্তির যে কি করতে পারে সেটা আমরা সবাই জানি। তারা যেমন সংসার চালায় সারা ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীতে নারী শক্তি কিন্তু তারা দেশের উন্নয়ন, দশের উন্নয়নের সঙ্গে তারা যুক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে নারী শক্তিকেই কিন্তু তারা প্রাধান্য দিয়েছেন। আমরা এখন ঢুকবো মণ্ডপে কালী, এবং এই একটা জিনিস যেটা বলতে হয় যে খুব ছোট্ট জায়গায় এত সুন্দরভাবে তারা থিমটা তৈরি করেছেন, নারী শক্তির থিমটা, যেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আসুন আমরা দেখি তাদের কালী প্রতিমা, যেটার জন্য আমরা এখানে মানুষ আসবেন। এত সুন্দরভাবে তারা কালী প্রতিমাটাকেও তুলে ধরেছেন এখানে, কালী প্রতিমা, এবং তারা এই যে শুরু হয়েছে এখানে, তারা সেটাকে শো করেছেন এখানে। কালী মূর্তিটা দেখছেন, যে কালী মূর্তিটা কিন্তু দুটো মূর্তি আছে, একটা নারী, একটা মানে প্রত্যেক দিন যে কারো মা, কারো স্ত্রী, হ্যাঁ, সেটাকে তুলে ধরা হয়েছে সমাজ, এবং তার সঙ্গে যে নারী, অর্থাৎ নারীর পাশাপাশি কালী মূর্তি, অর্থাৎ সমস্তটাকেই এখানে দেখানো হয়েছে যে এই মহিলারা তারা যদি সুযোগ পায়
তারা কি বিপ্লব ঘটিয়ে দিতে পারে সেটা আমরা সবসময় দেখি, সেটাকে কিন্তু প্রাধান্য দিয়েছেন এই বেহালার অভ্যুদয় ক্লাব। সত্যিই প্রশংসার দাবি রাখে। রয়েছেন আমাদের সঙ্গে এখানে ক্লাবের যিনি উন্নত সম্পাদক। দেখুন, বিশেষত হচ্ছে আমরা মহিলারা যদি প্রাধান্য পায় তারা অনেক বেশি এগিয়ে যেতে পারে এবং তাতে সমাজ অনেক উপকৃত হতে পারে। আমাদের এখানে যে মেয়েরা দেখছেন এরা হচ্ছে একদম গরিব পিছিয়ে পড়া জায়গা থেকে তাদেরকে আমরা এখানে নাচ শেখাই। ফলে আমরা মনে করেছিলাম যে একদম প্রাগৈতিহাসিক যুগেও যদি আমরা দেখি, যখন দেবতারা পরাজিত হলো তখন রামচন্দ্র বোধন করে সেই নারী শক্তিকেই জাগরিত করলো, যে নারী শক্তি অসুর দমন করলো এবং নারী শক্তি দুর্গা রূপে এসে পরবর্তীকালে কালী রূপে আবার তারা সেই একই অশুভ শক্তি নাশিনী হিসেবে দাঁড়িয়ে গেল। সুতরাং যদি সমাজের শ্রীবৃদ্ধি, সমাজের বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে হয় তাহলে নারী শক্তিকে জাগ্রত করতে হবে। এই জায়গাটা থেকে আমরা করি। একটা জিনিস দেখছি যে আপনাদের যে প্রতিমা, সেই প্রতিমার একটা দিকে দেখছি মানে মহিলা একজন, মানে এটা দুর্গাকে, আচ্ছা, আর একটা হচ্ছে আপনার কালী। একটা দুর্গা, একটা কালী। দুর্গা যেটা মানে দুটো মূর্তি কেন? দুটো মূর্তি এই জন্যই যে আমাদের থিমটার নামই হচ্ছে পরম্পরা। একজনের জবাব নারীর থেকে আরেকজনের নারীর উৎপত্তি, সেখান থেকেই পরপর সেইটাই রাউন্ড দ্য ক্লক সেইভাবে চলবে। ফলে দুর্গা তার কর্তব্য কর্ম সমাপ্ত করার পর তিনি কালীর হাতে তার ব্যাটনটা তুলে দিচ্ছেন। অর্থাৎ আমাদের মহিলা সমাজের মধ্যে সিঁদুর খেলার একটা ব্যাপার আছে। সিঁদুর পরিয়ে তাকে রণদেবী হিসাবে আবার আমাদের জগতে পাঠাচ্ছে। সেই জন্য দুর্গার ঘর থেকে বেরিয়ে কালীকে সে তার জায়গায় যুদ্ধে পাপ মুক্তির জন্য তাকে পাঠাচ্ছে সিঁদুর পরিয়ে। যেটা বলছেন উনি, মানে যে সত্যি যে নারী শক্তি যদি সুযোগ পায় সেক্ষেত্রে তারা কি বিপ্লব করতে পারে, দেশের মানে তিনি নিজে যেমন সমাজের উন্নয়ন করতে পারেন, দেশের কাজে লাগে, অর্থাৎ সেটাকেই তারা প্রাধান্য দিয়েছেন এবং সেই কারণেই তারা এই মণ্ডপটাকে তুলে ধরেছেন নারী শক্তি এবং সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের খুব ভালো লাগলো যে আপনারা এরকম একটা মানে যে থিম তৈরি করেছেন, যে থিমটা সত্যিই খুব দরকার। এখনও এমন আছেন সমাজে অনেক জায়গায় এখন নারীকে পিছিয়ে রাখা হয় এবং যার ফলে কিন্তু সমাজটা কিন্তু নারীকে যদি পিছিয়ে রাখা হয় সমাজ কখনো এগোতে পারে না, এবং দেখেছি অনেক সমাজে কিন্তু নারীকে পিছিয়ে রাখা হয়। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আপনাদের থিমটা সত্যি খুব ভালো এবং আমরা ট্রাইব টিভির পক্ষ থেকে আপনাদের এই সম্মানিত করতে চাই যে আমাদের ট্রফি যেটা আছে আমরা দিয়ে আপনাদের সম্মানিত করতে চাই যে আপনার এরকম থিম একটা সাধারণ মানুষকে উপহার দেওয়ার জন্য, যে আপনাদের শুধু একটা সমাজের একটা সমাজ মানে কি বলবো, সমাজকে একটা সচেতন করার একটা বার্তা আপনারা দিচ্ছেন যে সমাজ সচেতন হোক, মানুষের মনে চেতনা আসুক এবং সেই বার্তাই আপনারা দিতে চাইছেন, যার জন্যই আমরা আপনাদের মণ্ডপকে আমরা পুরস্কৃত করছি। হচ্ছে কি বলবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যারা মেয়েরা রয়েছে তাদের পরিশ্রম এখানে একটা বিশাল ব্যাপার। এই সাজানোর যা বিষয় আছে সেটা তারা করে, ফলে তাদের পক্ষে যেমন একটা আনন্দের বিষয়। সর্বোপরি তারা নারী, তাদের মধ্যেও একটা এই জায়গাটা এলো যে আমরা যা কাজ করেছি তার আমরা একটা মূল্যায়ন পেলাম, ফলে আমরা গর্বিত, আমাদের মেয়েরা গর্বিত। আপনার নাম? আমার নাম মাম্পি চক্রবর্তী। হ্যাঁ, আরেকজন ওই জন্য দিদি আছে, আমরা সবাই মিলেই করি, দুজন বড় আর কি সিনিয়র, ওরাও সব প্রত্যেক বছর। আমরাও খুব গর্ব অনুভব করছি যে আমাদের সমাজের মেয়েরা কি পারে, তারা আপনাদের এই কাজটা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগে, যার জন্য আমরা আপনাদের সম্মানিত করছি, ট্রাইব টিভির পক্ষ থেকে সম্মানিত করছি। কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে, এত আমরা সব মেয়েরা আছি আজকের, এমনিতে সবাই একসাথে আছি, খুবই ভালো লাগছে। আপনাদের এই সম্মানিত করতে পেরে আমাদের ছোট্ট এই উপহার ট্রফি হিসাবে আপনাদের এই নারী শক্তির যে থিম সেটাকে আমরা সম্মান জানাচ্ছি এবং তার জন্য এই ট্রফি দিয়ে আপনাদের সম্মানিত করছি। ধন্যবাদ। Just for Bela o Budoi. Just for Bela o Budoi.